রব তার পছন্দের মানুষগুলোকে একটু কষ্টে রাখেন। আল্লাহ তার পছন্দের মানুষগুলোকে একটু কষ্টে রাখেন। আমি দেখেছি যে সমস্ত মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে তারা একটু কষ্টে থাকেন। আর বিষয়টা শুধুমাত্র এমন নয় যে রবকে স্মরণ করেন বলেই কষ্টে থাকেন। বিষয়টা এমন যে কিছু মানুষ কষ্টে থাকেন এই জন্যে আল্লাহকে স্মরণ করেন। তবে একটা কথা তোমার কাছে স্পষ্ট হওয়াটা জরুরি, একটা বিষয় তোমার কাছে স্পষ্ট হওয়াটা জরুরি যে পৃথিবীর পরিচালক, এ পৃথিবীর নিয়ন্ত্রক, আমাদের জীবনের নিয়ন্ত্রক, আমাদের সৃষ্টিকর্তা, উপরওয়ালা রব আল্লাহ আমাদেরকে একটু বেশি ভালোবাসেন, আমাদেরকে একটু বেশি পছন্দ করেন। তাই আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে। তিনি তাঁর পছন্দের মানুষগুলোকে কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন, আর কিছু মানুষকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। আসলে তিনি চান যে আমরা তাঁকে স্মরণ করি। আর আমরা যদি সবকিছু জীবনে পেয়ে যাই, যদি কোনো অপূর্ণতা, যদি কোনো ঘাটতি না থেকে যাই, তাহলে আমরা তাঁকে স্মরণ করব না। তিনি এটা অনেক ভালো জানেন। মানুষ তার খারাপ সময়গুলোকেই রবকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। তিনি এটা জানেন যে যখন খারাপ সময় আসবে তখনই মানুষের অন্তরে আমার নাম ভাসবে। যখন খারাপ সময় আসবে তখনই মানুষের দিমাগে, মস্তিষ্কে আমার নামটাই আসবে। হতে পারে এটাই কারণ যে আমরা তাঁকে স্মরণ করি। সেই জন্য তিনি তাঁর পছন্দের মানুষগুলোকে একটু কষ্ট দিয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ এটাকে অভিশাপ মনে করে। কিছু মানুষ ভুলবশত হোক বা নিজের ইচ্ছায় উপরওয়ালাকে অভিযোগ করে, নিজেকে অভিশপ্ত মনে করে। না, বিষয়টা মোটেই এমন নয়। আমি দেখেছি মানুষ যখন সহজে অনেক কিছু পেয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। আমি দেখেছি যখন রেজাল্ট দ্রুত আসতে শুরু করে তখন মানুষ আল্লাহকে স্মরণ করার পরিবর্তে সেটা নিজের যোগ্যতা মনে করে। আমি দেখেছি অভিযোগ করার সময় রবের কথাই মনে হয়, আর যখন কিছু পেয়ে যায়, যখন কিছু অর্জন হয়, তখন সেটা নিজের কৃতিত্ব মনে হয়। আমরা যখন কিছু পেয়ে যাই তখন কিন্তু এমনটা ভুলি না যে নিজের সামান্য চেষ্টা আর সম্পূর্ণটা উপরওয়ালার ইচ্ছা, আমার রবের ইচ্ছা। যদি এমনটা বলতাম তাহলে হয়তো আল্লাহ খুশি হয়ে আরো অনেক কিছু দিয়ে দিত। তুমি একবার ভেবে দেখো, মানুষ যখন কিছু অর্জন করে তখন কি বলে, কতটা মেহনত করেছি আমি, কতটা পরিশ্রম করেছি, এগুলো করতে, এগুলো পেতে কতটা মেহনতের প্রয়োজন পড়ে তুই জানিস? এমন কথাগুলো কিভাবে আসে যখন এই পৃথিবীর সমস্ত কিছু স্বয়ং সৃষ্টিকর্তা পরিচালনা করে, স্বয়ং রব পরিচালনা করে, তখন এই কথাগুলো কিভাবে আসে? ভালো মানুষের জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অনাটন বেশি থাকে কেন জানো? কারণ আল্লাহ চান যে এই ভালো মানুষগুলো যেন তাঁকে সর্বক্ষণ স্মরণ করে, যেন সর্বক্ষণ তাঁকে মনে রাখে। মানুষের ঈমান বড়ই দুর্বল, আমাদের ঈমান বড়ই দুর্বল, যখন তখন যেখানে সেখানে নষ্ট হয়ে যেতে পারে। সমাজের দিকে তাকালে তুমি বুঝতে পারবে যে এক শ্রেণীর মানুষ নেতা মন্ত্রীকে উপরওয়ালার জায়গাতে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু মানুষ এমনটা আছে যারা মনে করে যে তাদের নেতা, তাদের মন্ত্রী সমস্ত কিছু। বিষয়টা এমন নয়। তানার জীবনটা উপরওয়ালার দ্বারাই পরিচালিত হয়। তিনি যদি তোমাদেরকে কিছু উপকার করে থাকেন সেটা তানার দায়িত্ব। এমনটা নয় যে তারা তোমার উপরে দয়া করছে। তাদেরকে সেই জন্যই নিয়োগ করা হয়েছে। তাই তাদের সাথে সৃষ্টিকর্তার জায়গাটাকে গুলিয়ে ফেলো না। তারা কিছু দেওয়ায় সেটাকে এতটা প্রশংসায়, এতটা মাথায় তুলে দিও না যে স্বয়ং উপরওয়ালাও লজ্জা পায়। এমনটা কি হয় না? এমনটা কি হচ্ছে না? এমনটা হয়, আর এমনটাই হচ্ছে। মানুষ প্রয়োজনের থেকে বেশি কিছু পেয়ে গেলে তখন সেটাকে নিজের ক্ষমতা, নিজের কৃতিত্ব মনে করছে। মানুষ জীবনে সহজে কিছু পেয়ে গেলে তখন স্বয়ং উপরওয়ালাকেই ভুলে যাচ্ছে, তখন স্বয়ং আল্লাহকেই ভুলে যাচ্ছে। কিন্তু যখন কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে, যখন জীবনটা একটু কঠিন মনে হচ্ছে, তখন সে আবার রবকে স্মরণ করছে। আর উপরওয়ালা চান যে কিছু মানুষ তাঁকে সর্বক্ষণ স্মরণ করুক, কিছু মানুষ তাঁকে মনে রাখুক।
তিনি হয়তোবা চান যে তার কিছু পছন্দের মানুষ তাকে সর্বক্ষণ স্মরণ করুক, তাই কিছু মানুষের জীবন তিনি একটু কঠিন বানিয়ে রাখেন। কিছু মানুষের জীবন সহজ হওয়া সত্ত্বেও একটু কঠিন করে দেন, বা তার অন্তরে এটা অনুভব করান যে তাদের জীবনটা একটু কঠিন। কিন্তু বাস্তবতার দিকে তাকালে দেখা যাবে তাদের থেকেও কঠিন জীবন অনেক মানুষ কাটাচ্ছে। তারা যে জীবনটা পেয়েছে সে জীবনের স্বপ্ন অনেক মানুষ দেখছে। আমরা যে মনে করি যে তিনি আমাদের অবস্থানকে পরিবর্তন করে রেখেছেন, বিষয়টা এমন নয়। হতে পারে তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে, যে আমরা আমাদের খারাপ সময়ে অভিযোগ করি নাকি প্রশংসায় লিপ্ত হই। আমরা আমাদের খারাপ সময়ে তাকে স্মরণ করি নাকি ভুলে যাই। আবারও বলছি, আমাদের আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন, কখনো কিছু দেওয়ার মাধ্যমে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে। তিনি দেখতে চান ভালো সময়ে কতজন মানুষ প্রশংসা করে, কতজন মানুষ স্মরণ করে, কতজন মানুষ শুকরিয়া আদায় করে। তিনি দেখতে চান খারাপ সময়ে মানুষের ব্যবহারটা কেমন হয়ে থাকে। তবে বিশ্বাস করো, কেন জানি না আমার মনে হয় যে রব তার পছন্দের মানুষগুলোকে একটু হলেও কষ্ট দেয়, একটু হলেও কষ্টতে রাখে, কারণ তিনি চান তারা যেন তাকে সর্বক্ষণ স্মরণ করে। হ্যাঁ, তারা যেন তাকে সর্বক্ষণ স্মরণ করে। রব তার পছন্দের মানুষগুলোকে একটু কষ্টে রাখেন। আল্লাহ তার পছন্দের মানুষগুলোকে একটু কষ্টে রাখেন। আমি দেখেছি যে সমস্ত মানুষ আল্লাহকে বেশি স্মরণ করে তারা একটু কষ্টে থাকেন। আর বিষয়টা শুধুমাত্র এমন নয় যে রবকে স্মরণ করেন বলেই কষ্টে থাকেন। বিষয়টা এমন যে কিছু মানুষ কষ্টে থাকেন এই জন্যে আল্লাহকে স্মরণ করেন। তবে একটা কথা তোমার কাছে স্পষ্ট হওয়াটা জরুরি, একটা বিষয় তোমার কাছে স্পষ্ট হওয়াটা জরুরি, যে পৃথিবীর পরিচালক, এ পৃথিবীর নিয়ন্ত্রক, আমাদের জীবনের নিয়ন্ত্রক, আমাদের সৃষ্টিকর্তা, উপরওয়ালা রব আল্লাহ আমাদেরকে একটু বেশিই ভালোবাসেন, আমাদেরকে একটু বেশিই পছন্দ করেন। তাই আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে। তিনি তার পছন্দের মানুষগুলোকে কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন, আর কিছু মানুষকে কোনো কিছু দেওয়ার মাধ্যমে পরীক্ষা নিয়ে থাকেন। আসলে তিনি চান যে আমরা তাকে স্মরণ করি। আর আমরা যদি সবকিছু জীবনে পেয়ে যাই, যদি কোনো অপূর্ণতা, যদি কোনো ঘাটতি না থেকে যাই, তাহলে আমরা তাকে স্মরণ করব না। তিনি এটা অনেক ভালো জানেন। মানুষ তার খারাপ সময়গুলোকেই রবকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে। তিনি এটা জানেন যে যখন খারাপ সময় আসবে তখনই মানুষের অন্তরে আমার নাম ভাসবে। যখন খারাপ সময় আসবে তখনই মানুষের দিমাগে, মস্তিষ্কে আমার নামটাই আসবে। হতে পারে এটাই কারণ যে আমরা তাকে স্মরণ করি। সেই জন্য তিনি তার পছন্দের মানুষগুলোকে একটু কষ্ট দিয়ে থাকেন। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু মানুষ এটাকে অভিশাপ মনে করে। কিছু মানুষ ভুলবশত হোক বা নিজের ইচ্ছায় উপরওয়ালাকে অভিযোগ করে, নিজেকে অভিশপ্ত মনে করে। না, বিষয়টা মোটেই এমন নয়। আমি দেখেছি মানুষ যখন সহজে অনেক কিছু পেয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়। আমি দেখেছি যখন রেজাল্ট দ্রুত আসতে শুরু করে তখন মানুষ আল্লাহকে স্মরণ করার পরিবর্তে সেটা নিজের যোগ্যতা মনে করে। আমি দেখেছি অভিযোগ করার সময় রবের কথাই মনে হয়, আর যখন কিছু পেয়ে যায়, যখন কিছু অর্জন হয়, তখন সেটা নিজের কৃতিত্ব মনে হয়। আমরা যখন কিছু পেয়ে যাই তখন কিন্তু এমনটা ভুলি না যে নিজের সামান্য চেষ্টা আর সম্পূর্ণটা উপরওয়ালার ইচ্ছা, আমার রবের ইচ্ছা। যদি এমনটা বলতাম তাহলে হয়তো আল্লাহ খুশি হয়ে আরো অনেক কিছু দিয়ে দিত। তুমি একবার ভেবে দেখো, মানুষ যখন কিছু অর্জন করে তখন কি বলে, কতটা মেহনত করেছি আমি, কতটা পরিশ্রম করেছি, এগুলো করতে, এগুলো পেতে কতটা মেহনতের প্রয়োজন পড়ে তুই জানিস? এমন কথাগুলো কিভাবে আসে যখন এই পৃথিবীর সমস্ত কিছু স্বয়ং সৃষ্টিকর্তা পরিচালনা করে, স্বয়ং রব পরিচালনা করে, তখন এই কথাগুলো কিভাবে আসে?
ভালো মানুষের জীবনে দুঃখ কষ্ট অভাব অনাটন বেশি থাকে কেন জানো? কারণ আল্লাহ চান যে এই ভালো মানুষগুলো যেন তাকে সর্বক্ষণ স্মরণ করে, যেন সর্বক্ষণ তাকে মনে রাখে। মানুষের ঈমান বড়ই দুর্বল, আমাদের ঈমান বড়ই দুর্বল, যখন তখন যেখানে সেখানে নষ্ট হয়ে যেতে পারে। সমাজের দিকে তাকালে তুমি বুঝতে পারবে যে এক শ্রেণীর মানুষ নেতা মন্ত্রীকে উপরওয়ালার জায়গাতে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু মানুষ এমনটা আছে যারা মনে করে যে তাদের নেতা তাদের মন্ত্রী সমস্ত কিছু। বিষয়টা এমন নয়। তানার জীবনটা উপরওয়ালার দ্বারাই পরিচালিত হয়। তিনি যদি তোমাদেরকে কিছু উপকার করে থাকেন সেটা তানার দায়িত্ব। এমনটা নয় যে তারা তোমার উপরে দয়া করছে। তাদেরকে সেই জন্যই নিয়োগ করা হয়েছে। তাই তাদের সাথে সৃষ্টিকর্তার জায়গাটাকে গুলিয়ে ফেলো না। তারা কিছু দেওয়ায় সেটাকে এতটা প্রশংসায় এতটা মাথায় তুলে দিও না যে স্বয়ং উপরওয়ালাও লজ্জা পায়। এমনটা কি হয় না? এমনটা কি হচ্ছে না? এমনটা হয়, আর এমনটাই হচ্ছে। মানুষ প্রয়োজনের থেকে বেশি কিছু পেয়ে গেলে তখন সেটাকে নিজের ক্ষমতা নিজের কৃতিত্ব মনে করছে। মানুষ জীবনের সহজে কিছু পেয়ে গেলে তখন স্বয়ং উপরওয়ালাকেই ভুলে যাচ্ছে, তখন স্বয়ং আল্লাহকেই ভুলে যাচ্ছে। কিন্তু যখন কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছে, যখন জীবনটা একটু কঠিন মনে হচ্ছে, তখন সে আবার রবকে স্মরণ করছে। আর উপরওয়ালা চান যে কিছু মানুষ তাকে সর্বক্ষণ স্মরণ করুক, কিছু মানুষ তাকে মনে রাখুক। তিনি হয়তোবা চান যে তানার কিছু পছন্দের মানুষ তাকে সর্বক্ষণ স্মরণ করুক, তাই কিছু মানুষের জীবন তিনি একটু কঠিন বানিয়ে রাখেন। কিছু মানুষের জীবন সহজ হওয়া সত্ত্বেও একটু কঠিন করে দেন, বা তার অন্তরে এটা অনুভব করান যে তাদের জীবনটা একটু কঠিন। কিন্তু বাস্তবতার দিকে তাকালে দেখা যাবে তাদের থেকেও কঠিন জীবন অনেক মানুষ কাটাচ্ছে। তারা যে জীবনটা পেয়েছে সে জীবনের স্বপ্ন অনেক মানুষ দেখছে। আমরা যে মনে করি যে তিনি আমাদের অবস্থানকে পরিবর্তন করে রেখেছেন, বিষয়টা এমন নয়। হতে পারে তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন কোনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে, যে আমরা আমাদের খারাপ সময়ে অভিযোগ করি নাকি প্রশংসায় লিপ্ত হই। আমরা আমাদের খারাপ সময়ে তাকে স্মরণ করি নাকি ভুলে যাই। আবারও বলছি, আমাদের আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন, কখনো কিছু দেওয়ার মাধ্যমে, আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে। তিনি দেখতে চান ভালো সময়ে কতজন মানুষ প্রশংসা করে, কতজন মানুষ স্মরণ করে, কতজন মানুষ শুকরিয়া আদায় করে। তিনি দেখতে চান খারাপ সময়ে মানুষের ব্যবহারটা কেমন হয়ে থাকে। তবে বিশ্বাস করো, কেন জানি না আমার মনে হয় যে রব তার পছন্দের মানুষগুলোকে একটু হলেও কষ্ট দেয়, একটু হলেও কষ্টতে রাখে, কারণ তিনি চান তারা যেন তাকে সর্বক্ষণ স্মরণ করে। হ্যাঁ, তারা যেন তাকে সর্বক্ষণ স্মরণ করে।